হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে। তুই কিন্তু রিভিল করে দিলি তোর গার্লফ্রেন্ড আছে তাই তো? না আমার নাই, সিঙ্গেল, মানে ঠাকুমার সাথে কথা বলছি। ঠাকুমার সাথে? তুই ভিডিও করবি, এখন ঘুমাচ্ছিস? তা কখন করবি ভিডিও? করবানি বাড়া, দাঁড়া ক্যামেরা চালু করে দিছিস? হ্যালো ফ্যামিলি, সবাইকে জানাই গুড মর্নিং। আমি নুজুরা সকালে নতুন একটা ভিডিও নিয়ে গাইস আবার চলে এসেছি গাইস। তোমরা দেখছো রানাঘাট 07 ইউটিউব চ্যানেলের সাথে গাইস। আমি প্রশ্নিত বালা, সাইডে আছে আমাদের গোপাল ভাই। তো গাইস আজকের ভিডিওটা কেমন হবে তোমরা থাম্বনেল দেখে গাইস বুঝেই গেছো, ঠিক আছে? 50 টাকা একটা চ্যালেঞ্জ নিজের প্রতি নিজে। তবুও একটা গ্রামের ছেলে 24 ঘন্টা বাড়ির খাবার না খেয়ে বাইরের খাবার খাবে, তবুও 50 টাকায়, ঠিক আছে? তো আজকে সেটা আমি প্রুভ করবো, ঠিক আছে? 50 টাকা একটা গ্রামের ছেলে চলতে পারে কি পারে না। কিছু বলুন। বিয়ে করার আগে দেখো, বিয়ে করার আগে দেখতে পাচ্ছ, বিয়ে করলে তাহলে বউ গুছাবে, এখন ওই গুছাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ। আর কাকা এখনো বিয়ে করেনি, কাকি আসলে কাকি গুছাবে এগুলো। বিয়ে এখন করতে চাই না, বিয়ে করব যেদিন আমার চ্যানেলে থেকে টাকা পয়সা ইনকাম হবে সেদিন বিয়ে করব। বিয়ে করার কারণটা উদ্দেশ্য হলো আমার একটাই, বউর সাথে প্র্যাঙ্ক করব। ये बड़ी अच्छी बात कही है। আমাদেরকে বলে যাবে লাস্টে কাকি পাই আমাদের আর চিনবে না। দেখতে ভিডিও করার সময়, ঠিক আছে, সবাই তাদের মধ্যে পাওয়া যায় না। আর যদি ঘরের বউ থাকে, ঠিক আছে, ঘরের বউ থাকলে ক্যামেরাটা পুরো সেট করে দিলাম। এবার ঘরের ভিতরে মায়ের সাথে কথা বলি বা মায়ের শুরু করে দেবো, আজকে একটা প্র্যাঙ্ক হবে বউর সাথে, তুমি একটু সাহায্য করবো। বউ এসে সেই রিয়াকশন দেবে, ফাইট করবি। তো গাইস দেখতে পাচ্ছ, বউ আসতে তাহলে কত খুশি হবে। এখন বিয়ে করবে না, ও পরে বিয়ে করবে। করবো না আর বিয়ে করলে বুঝতে পারছো, সকাল সকাল গাইস যদি সিনেমাটিক শট না দেখি তাহলে কেমন একটা মিসিং লাগে। তো লেটস ফাইনালি আমি এখন ফ্রেশ হয়ে রয়েছি ছাদের উপরে, আর এর ভিতরে চলে আইছে আমাদের কাকু। তো কাকু মোবাইলে ক্যামেরা ধরে দিচ্ছে, এদিকে অনুপ ভাই আর এদিকে দীপ, ঠিক আছে? কার সাথে কথা বলিস ভাই? গার্লফ্রেন্ডের সাথে। হ্যাঁ গার্লফ্রেন্ডের সাথে। তুই কিন্তু রিভিল করে দিলি তোর গার্লফ্রেন্ড আছে তাই তো? না আমার নাই, সিঙ্গেল, মানে ঠাকুমার সাথে কথা বলছি। ঠাকুমার সাথে? ফোনটা বের কর। এখন আমাদের এই যে বারান্দায়, এই যে আমার মারে আজকে বলে দিই আমি আজকে বাড়ি ভাত খাবো না, কিন্তু ওই টাকা পয়সা দাও। এখন টাকাটা নিয়ে নি মার কাছ থেকে, ঠিক আছে? আমার ডায়লগ হচ্ছে নাপিত। তো এখন আমার গাড়ি বের করা হচ্ছে। মা আমার টাকা পয়সা দিয়ে দিয়েছে, এখানে আছে 40 টাকা, এখানে আছে 50 টাকা। তো এর ভিতরে বাড়ির জন্য কিছু মিষ্টি আনতে হবে, কারণ বাড়ি মা কি পুজো করবে, তো এই জন্য মিষ্টি আনতে হবে। আর বাদ বাকি আমি ওখান থেকে দেখা যাক বাজারের থেকে কি আছে খাওয়ার মতন সকালে, তো সেটা কিনে আনবো, কিনে এনে বাড়ি এনেই খাবো। কারণ ওখানে বসে আমি খেতে পারবো না, কারণ আমি এমনি বাড়ির বাইরে কিছু খেতে ভালো লাগে না আমার, তো বাড়ি এনেই খাবো। তো এখন আমি আর দীপ বাজারের দিকে যাচ্ছি। अब तो आस पास हर करना बार 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 देना। তো এখন ফাইনালি দোকানের সামনে চলে আসছে, আর এখান থেকে নেবো পরোটা, আর মায়ের জন্য নেবো পঞ্চমিষ্টি। আমাদের বাজারে ফেমাস দোকান স্কুলের সামনেই।
ভিতরে এখান থেকে দুটো সিঙ্গারাও নিয়ে নেবো, কারণ বাড়ি দুটো ভাই আছে তো ওদের জন্য নিতে হবে, নাহলে ওরা রাগ করবে আবার যে দাদা আমার জন্য কিছু আনলো না। তো ভাই লোক ফাইনালি বাড়ি চলে আসলাম আমি, এই যে সব কিছু নিয়ে টিয়ে। আর আমার বাইক আসার সময় তেল শেষ হয়ে গেছিলো রাস্তায়, তো একটা বাজে ঘটনা হয়ে গেছিলো। তো যাই হোক, এখন সব কিছু বের করি। আমাদের পরোটা, আর এখান থেকে সকল 20 টাকা শেষ। 20 টাকার পরোটা আনলাম সকালে, আর এখন পরোটা খাবো। তো এর ভিতরে আমার ভাইও চলে আসছে, তো ভাইরও বললাম খাতি। আমার পরোটা খাওয়া কমপ্লিট, মানে আমার 20 টাকা গেছে, আর আমার কাছে আছে 30 টাকা। ঠিক আছে, 30 টাকার ভিতরে আমি আবার 10 টাকার কি করেছিলাম যে সিঙ্গারা নিয়ে আসছিলাম বাজার থেকে, তো 10 টাকার সিঙ্গারা আর 20 টাকার পরোটা, তো আমার 30 টাকা আউট। ঠিক আছে, আর আছে 20 টাকা। তো দেখা যাক, আর এখন বাজে সবে তোমার আই থিঙ্ক 11টার আশেপাশে। ঠিক আছে, তো এখনো চলতে হবে পুরো সন্ধ্যা নামাতে। আমার যদি না পারি দীপ দাঁড়ি না খাওয়াবে। মোট কথা আমি আজকে বাড়িতে খাবো না। ঠিক আছে, খাবো। খাবি তো? হ্যাঁ। তোকে বাড়ি এসে কি রান্না হচ্ছে? আমাদের বাড়ি আজকে খিচুড়ি হবে। ওটাই খিচুড়ি। তোই তো এই জায়গায় একদিকে খাওয়া দেবে। আর এই যে ভাডিও খাচ্ছে একটু পরোটা, এই যে আমার প্রদীপ বাড়ি। খা খা খা, চোখে দেখো জল জল ভাব। ঠিক আছে, নালা বেড়ে গেছে। কুতু কুতু দেখছো গাইস, বন্ধুরা এতটা ভালোবাসা ভাইদের। ঠিক আছে, স্কুলের থেকে ওই ভিতরের তো বলছে হ্যালো গাইস, হ্যালো গাইস। পড়াশোনা কর। দেখো कौन है ये लोग, कहाँ से आते हैं? এখন এই জায়গা পাবজি খেলা হচ্ছে। তো আমি না পাবজি খেলতেছিলাম, তো পাবজি খেলার সময় এই দৃশ্য দেখার পরে আর মানে বসে থাকতে পারলাম না। এই দেখো সিনটা দেখো, কুকুরে টান দিছে। ঠিক আছে, ওই দেখো দেখো, আবার 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 ধরবে। মিনি স্কোয়াডরা কি যেন একটা করতেছে। ও ও ভাই ভালো সময় গাইছি। এদিকে উজ্জ্বলে দোস্ত দেখি উজ্জ্বল ব্রো। 2000 years